বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো আলিফের ভিতরে মিম লুকায়িত ছিল, মিম আবার বাতে পরিণত হইল। এ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। আলিফ হরফে আল্লাহ, মিম হরফে মুহাম্মদ। এই মিম হরফটি আলিফের মাঝে মিশিয়া ছিল। যেদিন আলিফ থেকে মিম আলাদা হইল সেদিন থেকে আলিফে আল্লাহ তাআলা যিনি গোপনেরও গোপন ছিল, মিম হরফে তিনি প্রকাশ হইল এবং এই মিম অক্ষরটি একদিন বা হরফে রূপ ধারণ করিল। সেই মুহাম্মদ একদিন বা হরফে বান্দায় পরিণত হইল। এরপর বাতে তা হইল, তাতে সা হইল। এরপর সমস্ত হরফে সৃষ্টি হইতে লাগলো। কায়দাকুলে দেখলে প্রথমে দেখা যায় আলিফের সাথে বা হরফ, আর বা হরফে মুহাম্মদ লুকায়া আছে। শুধু বা হরফে মুহাম্মদ লুকায়া নেই, সমস্ত অক্ষর হরফগুলোতেও লুকায়া আছে। শুধু অক্ষরগুলোতেও লুকায়া নেই, সমস্ত সৃষ্টি জগতেও লুকায়া আছে। এমনকি আল্লাহ লুকায়া আছে এই বা হরফে। আল্লাহর নাম ডাকার আগে বিসমিল্লাহ পাঠ করিলে আল্লাহ খুশি হন, কেননা আল্লাহ তাআলা নিজেই এই বিসমিল্লাহ দ্বারা সমস্ত কিছু সৃষ্টি আরম্ভ করিলেন। আর এই বিসমিল্লাতেই বীজ পয়দা, তার কুদরতে সেটাই নিজে খোদা শক্তি স্বরূপ বিরাজমান। আলিফ যদি সোজা থাকত, কোনো কিছু সৃষ্টি না হইত, আল্লাহ আজও গোপন রইত। আলিফ যখন মাথা বাঁকে মিম হরফ হইতে থাকে, অগণিত মিম যাকে যাকে সৃষ্টি জগৎ হইতে থাকে। তাই আলিফে আহম্মদ এবং মিমে হয় মুহাম্মদ। তাই আহম্মদে আল্লাহ থেকে মুহাম্মদের প্রশংসা করিতেছে। এমনকি সমস্ত সৃষ্টি জগতেই মুহাম্মদের প্রশংসা করিতেছে। তাই বলতে চাই, সমস্ত ইবাদতের আগে নিজেকে চিনতে হবে এবং নিজেকে চিনতে গেলে নিজের দেহ বা আমাদের সকলের দেহতত্ত্বে গেলে আলিফ ও মিম হরফ দেখতে পাব। তখনই আল্লাহ ও মুহাম্মদের কবর আমাদের সকলের দেহের মধ্যে পাইয়া যাব। এমনকি শ্রেষ্ঠ ফেরেশতাদের কবর পাইয়া যাইব। আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ ও মহান জ্ঞানী। তিনি সংক্ষিপ্তভাবে দেহের মাঝে কোরআন কাগজ বন্দি করিয়াছেন। আরও একটি কোরআন রাখিয়াছেন, সেটি হলো রুহে ইনসানিয়াতের কোরআন। সেটি হলো অপরন্ত কোরআন, যাহার কোনো শেষ নেই। এবং সেই কোরআনটির কথাই বলা হইয়াছে, এই পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি কালি রূপে ব্যবহার করা হয় এবং পৃথিবীর সমস্ত গাছপালাদি যদি কলম রূপে ব্যবহার করা হয়, তবুও এই কোরআনের ব্যাখ্যা লিখিয়া শেষ করা যাবে না। তাহলে আমাদের সকলেরই সর্বপ্রথম আলিফ, মিম এবং বা অক্ষরের জ্ঞান নিতে হবে। তাহলে আমরা সকলেই আল্লাহর গভীর মারফতের জ্ঞান লাভ করিতে পারিব এবং আল্লাহর সাথে একাকারে মিশিয়া যাইতে পারিব। আল্লাহ আমাদের সকলকে বুঝার মতো জ্ঞান দান করুক। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে। সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে একটি কথা বলতে চাই যে আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত এবং গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।